Assalamu alaikum. I hope those everything is doing well by the grace of Almighty Allah. Alhamdulillah, I'm great. So in this video we'll learn one topic. The topic name is সঠিক ইংরেজি উচ্চারণের নিয়ম. Correct English pronunciation. Okay. So we'll learn in this topic. তো আমরা যেহেতু ইংরেজি আমাদের মাদার টাং না, এটা আমাদের মাতৃভাষা না. So that it's very hard for me firstly when you learn. You are beginner. So আমাদেরকে ফলো করতে হবে ব্রিটিশরা, আমেরিকানরা, কানাডিয়ান, অস্ট্রেলিয়ানরা যাদের মাদার টাং ইংলিশ, যারা ইংরেজিতে কথা বলে তাদেরকে ফলো করতে হবে। আমি তো আপনাদেরকে বলি ব্রিটিশরা, এরা হচ্ছে ব্রিটিশ, এদের মাদার টাং ইংলিশ। সো দ্যাট যখন আপনি লার্ন করবেন তাদের ইংলিশটা, তখন আপনি দেখতে পারবেন অনেক ভ্যারাইটি আছে। তাদের যে ইংরেজিটা আছে আর এর উচ্চারণ, যেহেতু আজকে উচ্চারণের ক্লাস হবে, তাই এই ভিডিওটা যদি আপনি একটু ধৈর্য সহকারে দেখতে পারেন, আপনার মোটামুটি আর নিয়ে যে ঝামেলাগুলো আছে বেশ সময় নেব না, আপনাদের ৪-৫ মিনিটে শেষ করে দিব। আর এই যে উচ্চারণগুলো আছে আপনারা এখান থেকে সবকিছু লার্ন করতে পারবেন। সো দ্যাট ব্রিটিশ আর এর উচ্চারণ কখন করে, কখন করে না, এগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনার কথার ফ্লোটা, আমি জানি আপনারা ইংরেজি সবাই বুঝতে পারেন, ১০০% বুঝতে পারেন। তবে আপনারা বলতে গেলে আপনাদের কষ্ট হয় বা জটিল হয়ে পড়ে বা আপনার জড়তা কাজ করে। সো দ্যাট আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি। সো ব্রিটিশ আর এর উচ্চারণ কখন করে, কখন করে না। এর যদি আমি ফার্স্টলি যে রুলটা আছে, রুলের ১ নাম্বার যদি আমি আপনাদেরকে দেখাই, যখন আর আর এর সাউন্ড, যখন আর এর সাউন্ডটা শব্দের শুরুতে থাকবে, তখন আর এর উচ্চারণ অবশ্যই করতে হবে। যখন উচ্চারণটা আরটা, যখন আরটা আপনার হচ্ছে ১ম এ থাকবে, তখন আপনার আর এর অবশ্যই উচ্চারণটা করতে হবে, মাস্ট বি। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই যে রিড, রিসাইট। রিড মানে কি? পড়া। রিসাইট মানে আবৃত্তি করা। সো দ্যাট যখন আপনি আর এর উচ্চারণ করবেন এবং শব্দের ১ম এ যদি এই ওয়ার্ডটি থাকে, তাহলে অবশ্যই আপনাকে আর এর উচ্চারণ করতে হবে। রিড, রিড, রিসাইট, রিসাইট, পড়া, আবৃত্তি করা। তারপরে যে ২ নাম্বার রুলটা যদি আমি দেখি আপনাদেরকে, শব্দের শেষে আর, র থাকলে আর এর উচ্চারণ হবে না। আমি আবারও বলছি, শব্দের শেষে যদি আর সাউন্ড থাকে, তাহলে আর এর উচ্চারণ হবে না। দন্ত্য নয় আকারে না, আর এর উচ্চারণ হবে না। ফর এক্সাম্পল যদি আমরা আপনাদের দেখাই ফাদা, আমরা ওটা কি বলি না? ফাদার। নো, আজকে থেকে কি বলবো? ফাদা, ফাদা। এফ এ ফা টি এইচ ই ডি, দা, ফাদা, ফাদা। মাদা, মাদা, মাদা। আর, আর এগুলো হচ্ছে উজ্জ থাকবে। এখানে শেষে থাকে আর এর উচ্চারণ হবে না। আমরা কি করব? ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, সিস্টার, সিস্টার। দেন যদি আমরা ৩ নাম্বার দেখি, ৩ আর এর পূর্বে ভাওয়েল এবং আর এর পরে কনসোনেন্ট থাকলে তখন আর এর মাঝে আর এর উচ্চারণ হবে না। আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝাই, একটু। আর এর পূর্বে ভাওয়েল আছে। ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ৫ টি হচ্ছে ভাওয়েল। এই ৫ টি যদি আমি আপনাদেরকে দেখাই, একটু ভালো করে বোল্ড করে যদি দেখাই, এই ৫ টি হচ্ছে ভাওয়েল। এখন এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে গিয়ে, যদি আর এর পূর্বে, ভাওয়েল এবং আর এর পরে কনসোনেন্ট থাকে, তখন আর এর উচ্চারণ হবে না। আচ্ছা, এটা যদি আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই, ওকে? উম আচ্ছা, এটা একটু, আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এ, ই, আই, ও, ইউ। এ হচ্ছে ভাওয়েল। তাহলে অর্থাৎ ভাওয়েল আর সমান কনসোনেন্ট। ১ম এ ভাওয়েল, মাঝখানে আর। ১ম এ ভাওয়েল, মাঝখানে আর। অর্থাৎ ১ম এ যদি ভাওয়েল থাকে, মাঝখানে আর, আবার শেষে কনসোনেন্ট। যেমন মর্নিং, নো, মর্নিং হবে না। এখানে কি বলবো? মর্নিং, মর্নিং। ম, 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 নিং, মর্নিং। আর উচ্চারণ হবে না। মর্নিং। পাট, পাট, পার্ট হবে না, পাট, পাট। কি? প্রথমে পা, আর তারপরে হচ্ছে টি, পাট, পাট। তারপর হচ্ছে স্যাটারডে, সাটা, স্যাটারডে, স্যাটারডে, স্যাটারডে। কি হবে? স্যাটারডে। আবার ফার্স্ট, ফার্স্ট হবে না, ফার্স্ট। তারপর কি বলবো? ফার্স্ট। তারপরে ফার্টি, 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 ফার্টি। তারপর শর্ট, শর্ট না, শর্ট। ওকে?
মর্নিং মানে কি সকাল, পার্ট মানে অংশ, স্যাটারডে মানে শনিবার, স্যাটারডে ফার্স্ট মানে প্রথম, পার্টি মানে অনুষ্ঠান বা কোনো একটা দলের নাম বলা যায়, রাজনৈতিক দল। শর্ট মানে সংক্ষিপ্ত। দেন আমরা যদি দেখি কিন্তু আর এর পরে ভাওয়েল সাউন্ড আসলে তখন আর এর উচ্চারণ হবে। দেন আমরা যদি বোঝাই যে আর এর পরে ভাওয়েল কোনগুলো? ভাওয়েল হচ্ছে এই যে এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, এ, ই, আই, ও, ইউ এরা হচ্ছে ভাওয়েল। আমরা মনে রাখবো। তাহলে ভাওয়েলের পর যদি কি আসে? আর এর পরে যদি ভাওয়েল সাউন্ড আসে, আর এর পরে যদি এ, ই, আই, ও, ইউ এই ৫ টির মধ্যে একটি আসে তাহলে আর এর উচ্চারণ হবে। দেন ট্রেন, টি আর টি আর টি আর এ আই এন ট্রেন। তাহলে এটা কি? আটটা কি? কনসোনেন্ট। আর হচ্ছে কনসোনেন্ট। আর এটা কি? এটা হচ্ছে ভাওয়েল। কি বলছে? আর। আর এর পরে যদি ভাওয়েল সাউন্ড, আর এর পর ভাওয়েল সাউন্ড কোনটা? এ আসলে আর এর উচ্চারণ হবে। তাহলে আর এর উচ্চারণ হবে। টি আর এ আই এন ট্রেন। তারপর ব্রেন বি আর এ আই এন ব্রেন। ট্রেন আর ব্রেন। এরকম যদি আর এর পরে যদি ভাওয়েল আসে তার উচ্চারণ হবে। দেন ৫ নাম্বারে যদি আমরা যাই, যদি কোনো বাক্যের পাশাপাশি আরেকটা কথা বলে রাখি এর মাঝে, আপনারা এই যে বিষয়গুলো আছে ছোট বিষয়গুলো আপনারা নোট করে রাখবেন। ২-৩ বার পড়বেন আর একটু প্র্যাকটিস করবেন, দেন ক্লিয়ার হয়ে যাবে। এগুলা রুলস অনেকে বলে কি রুলস মুখস্থ করে হেন-তেন মনে রাখো, গাদা পড়ানো। এইভাবে আপনারা ইংলিশ শিখতে পারবেন না। যদি আপনারা ইংরেজি শিখতে চান, অবশ্যই আপনাদেরকে বেশি প্র্যাকটিস করতে হবে। You have to practice regularly every single moment. Okay? Then you can try more and more. I think you will be a good speaker. So it will be good for you. Then যদি কোনো বাক্যের পাশাপাশি ২ টি শব্দ থাকে, প্রথম শব্দটির শেষে আর সাউন্ড থাকলে, দ্বিতীয় শব্দের শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকলে, প্রথম শব্দটির শেষে কি হবে? আর এর উচ্চারণ হবে না। আমার বাবা একজন ডাক্তার ছিলেন। আমার বাবা একজন ডাক্তার ছিলেন। তাহলে কি হবে? মাই ফাদার, এফ এ টি এইচ ই আর, মাই ফাদার ছিলেন, এখন আছে না ছিল অতীতে, তাহলে কি হবে? ওয়াজ। মাই ফাদার ওয়াজ এ ডক্টর, ডি ও সি টি ও আর, ডক্টর। মাই ফাদার ওয়াজ এ ডক্টর। কি বলছে? আমি যদি আপনাদের একটু এক্সপ্লেন করাই, প্রথমে এখানে কি আছে? যদি কোনো বাক্যের পাশাপাশি দুইটি শব্দ থাকে যদি দুটি শব্দ থাকে, প্রথম শব্দটির শেষে যদি আর উচ্চারণ থাকে, এই যে যদি শেষে যদি আর থাকে বা আর থাকলে, এখানে এই যে আর্থ আছে, কোথায় আছে? এই যে ফাদার আছে না? ফাদার আছে, এই ফাদার আছে। শেষে কি আছে? আর আছে, এই যে আর। আর থাকলে দ্বিতীয় শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, এখানে কি আছে? ওয়াজ আছে না? ওয়াজ, তাহলে কি আছে এখানে? এই যে এখানে ভাওয়েল আর এখানে হচ্ছে ২ টা আর। প্রথম শব্দটির শেষে আর আছে এবং দ্বিতীয়টির শুরুর ওয়ার্ডটা আছে কনসোনেন্ট। সাউন্ড থাকলে প্রথম শব্দটির শেষে আর এর উচ্চারণ হবে না। তাহলে মাই ফাদার ওয়াজ এ ডক্টর, মাই ফাদার হবে না। মাই ফাদার, নো, এটা হবে না। মাই ফাদার ওয়াজ এ ডক্টর। দেন আমরা যদি পরের নোটে যদি আমরা এখানে একটু বিশ্লেষণ করি, ইফ আই এক্সপ্লেইন দিস, লক্ষ্য করুন ফাদার শব্দটির শেষে আর আছে এবং পরের শব্দটি ওয়াজ, যেটির প্রথম ওয়ার্ড ডাব্লিউ আছে, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড আছে, তাই ফাদারের শেষে আর এর উচ্চারণ হবে না। আই থিংক ইউ আর ক্লিয়ার। অর্থাৎ ফাদারের শেষে আর আছে, যার জন্য পরের ওয়াজে আছে হচ্ছে কনসোনেন্ট, তাই ফাদারের আর উচ্চারণটা হবে না। দেন আমরা যদি ৬ নম্বরে যাই, কোনো বাক্যের পাশাপাশি ২ টি শব্দ, কোনো বাক্যের পাশাপাশি ২ টি শব্দ থাকে। প্রথম শব্দটির শেষে আর সাউন্ড থাকলে, দ্বিতীয় শুরুতে ভাওয়েল সাউন্ড থাকলে প্রথমটির শেষে আর এর উচ্চারণ অবশ্যই করতে হবে। দেন আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত যদি বলি তাহলে হচ্ছে কি আছে? মাই, এফ এ টি এইচ ই আর, মাই ফাদার, টি এইচ ই আর, মাই ফাদার, মাই, এফ এ টি এইচ ই আর, মাই ফাদার, my father is my father is a my father is a teacher, T A C H E R, teacher. Okay,
দেন যদি আমি আপনাদেরকে একটু বুঝাই যে মাই ফাদার ইজ এ টিচার, ওকে? মাই ফাদার কি আছে এখানে? মাই ফাদার ইজ এ টিচার। তাহলে এখানে কি বলছে? লক্ষ্য করুন। নোট অন্যটা দিয়ে দেখি। লেটস লুক এট দ্য নোট। লক্ষ্য করুন। ফাদার শব্দটির শেষে আর আছে। এই যে আছে না আর? আর আছে না? বোল্ড করে দিলাম দেখেন একটু। মাই ফাদার আর আছে এখানে না? এখানে লক্ষ্য করুন। লেটস সি। চলো দেখি একসাথে। ফাদার শব্দটির শেষে আর আছে এবং পরের শব্দটি ইজ যেটি প্রথমে আই আছে। আই কি? আই কে আমরা এখানে দেখি। আই হচ্ছে ভাওয়েল। এই যে আই, আই দেখতে পাচ্ছেন? এ ই আই ও ইউ, এই যে আই। ওই আই এখানে আছে। তাহলে কি হবে? পাশাপাশি আই আছে। সেক্ষেত্রে কি হবে? ফাদারের শব্দটি আর আছে এবং পরের শব্দটি ইজ আছে। এর প্রথম অক্ষর আই আছে অর্থাৎ ভাওয়েল আছে। তাই ফাদারের শেষে আর এর উচ্চারণ অবশ্যই করতে হবে। মাই ফাদার ইজ এ টিচার। মাই ফাদার ইজ এ টিচার। মাই ফাদার ইজ এ টিচার। ওকে? আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড। তো আমরা প্রতিদিন চাইলে এভাবে সুন্দর ৫ মিনিট সময় দিয়ে সামান্য কিছু সময় দিয়ে সঠিক উচ্চারণ করতে পারি। আমরা একবার যে রিভিশন দিয়ে দেই। ব্রিটিশরা যেভাবে ইংরেজি উচ্চারণ করে আমরা সেভাবেই করব। রিড, রিসাইট। ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার। তারপর আছে আমাদের মর্নিং, ফাট, স্যাটারডে, ফাস্ট, ফার্টি, শর্ট। তারপর আছে ট্রেন, ব্রেইন। মানে আমার বাবা এক ডাক্তার ছিলেন। মাই ফাদার ওয়াজ এ ডক্টর। তারপর আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, আমার বাবা একজন টিচার। আমার বাবা একজন শিক্ষক। মাই ফাদার ইজ এ টিচার। সো আমরা এইভাবে চাইলেই সুন্দর করে এই উচ্চারণগুলো শিখতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। সি ইউ সুন। আল্লাহ হাফেজ।